অনেক টাকার ঋণ পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা নাই বা কুল কিনারা পাচ্ছেন না। ব্যবসাতে সংসারে করতে গিয়ে টাকার ঋণ হয়ে গিয়েছে, অনেক দুশ্চিন্তাতে আছেন। আমি এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়া সকাল সন্ধ্যায় যদি নিয়মিত পাঠ করেন চুপি চুপি, তাহলে ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে যতদিন বাঁচবেন ধনী হয়ে থাকবেন। তো প্রথমে একটি হাদিসের কথা বলবো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামা নামক জৈনক আনসার সাহাবীকে দেখতে পান। তিনি তাকে বলেন, হে আনসারী আবু উমামা, আমি তোমাকে নামাজের সময় ব্যতীত মসজিদে উপবিষ্ট কেন দেখছি? তখন তিনি বলেন, আমি সীমাহীন দুশ্চিন্তা, ঋণ ও ভারে জর্জরিত হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ আমি এই অসময়ে মসজিদে উপনীত হয়ে তা থেকে আল্লাহর নিকট মুক্তি কামনা করছি। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাকে এমন বাক্য শিক্ষা দিব না, তুমি যা উচ্চারণ করলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূরীভূত করবেন, তোমার কর্জ পরিশোধের ব্যবস্থা করবেন। তখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি সকাল সন্ধ্যাতে এই রূপ বলবে। আমি দোয়াটি বলছি, স্ক্রিনে দেওয়া থাকবে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহিরির রিজাল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর ওই রূপ আমি আমল করি, যার ফল পরিশ্রুতিতে আল্লাহ তাআলা আমার চিন্তা ভাবনা বিদরিত করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। প্রিয় ভাই, যে হাদিসের কথা বললাম এটি হাদিসের দোয়া। এবারে আপনি অনেক ঋণে জর্জরিত আছেন, পরিশোধে অক্ষম হয়ে গেছেন, কোনো রাস্তা নাই, আপনি দুরূদ শরীফ পাঠ করবেন আর এই দোয়াটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? আপনি 21 বারই করেন, 41 বারই করেন, বেশি বেশি করেন, কিন্তু ভরসা লাগবে আর হারাম থেকে আপনাকে বাঁচতে হবে। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ দিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন। আরেকটি কথা মনে রাখবেন, যখনই দোয়া করবেন তখন কিন্তু পবিত্র হয়ে দোয়া করি। আর আমি যে বললাম যে আপনি ধনী হয়ে যাবেন, ঋণ থেকে মুক্তি পাবেন, সব ঋণ পরিশোধ হয়ে যাবে, তখনই হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। তো এই দোয়া কবুলের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, প্রচেষ্টা রাখতে হবে।